হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আপনারা চাইলে একটি মিনি পিসিকে অ্যাজ এ লিনাক্স সার্ভারে কনভার্ট করতে পারেন। আপনারা যদি আমার সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যদি চান যে আপনার লিনাক্স টার্মিনাল ইউজ না করে একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে কোনো লিনাক্স সার্ভারকে ম্যানেজ করতে পারেন, এমন কিছু যদি আপনারা দেখতে চান তাহলে আমি এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। সো আমার সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করে বলেছেন যাতে আমি এমন একটি ভিডিও বানাই যে ভিডিওটি ফলো করে আপনারা চাইলে যে কোনো লিনাক্স সার্ভারকে গ্রাফিক্যালি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ম্যানেজ করতে পারেন, অথবা বলতে পারেন লিনাক্স সার্ভার যতগুলো অ্যাডমিনিস্ট্রেশন টাস্কগুলো রয়েছে সব কিছু করতে পারবেন একটি ওয়েব ব্রাউজার দিয়ে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটি করে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাবো ককপিট নামে একটি ওয়েব ইন্টারফেস, যেটির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো লিনাক্স সার্ভারকে আপনার ব্রাউজার দিয়ে ম্যানেজ করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলছি গাইজ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু টেক দ্য এসএইচ কানেকশন ইনটু আওয়ার সার্ভার। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমাদের উইন্ডোজ কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আমি সবার প্রথমে যেটি করবো, এখান থেকে আমি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করে নিব। দেন এখানে টাইপ করবো SSH, দেন mehedishakeel আমার ইউজার নেম, দেন @ দেন আমার উবুন্টু সার্ভার আইপি অ্যাড্রেস যেটি হচ্ছে 192.168.0.200। দেন এন্টার প্রেস করবো। দেন আমার উবুন্টু সার্ভার পাসওয়ার্ডটি টাইপ করবো, দেন এন্টার প্রেস করবো। ওকে, সো কিছুক্ষণের মধ্যে এখন আমার এই টার্মিনালে উবুন্টু সার্ভারের টার্মিনালটি চলে আসবে। এখন আমাকে যেটি সবার প্রথম করতে হবে, আমাকে আমার উবুন্টু সার্ভার প্যাকেজগুলোকে আপডেট এবং আপগ্রেড করতে হবে। এর জন্য আমি এখানে একটি কমান্ড টাইপ করবো, sudo app update and sudo app upgrade -y। এই কমান্ডটি টাইপ করার পর এন্টার প্রেস করতে হবে। দেন আমাকে আমার রুট পাসওয়ার্ডটি দিতে হবে আমার উবুন্টু সার্ভারের। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার এই উবুন্টু সার্ভারের সকল প্যাকেজগুলো আপডেট এবং আপগ্রেড হয়ে যাবে। এটি হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ এটি কমপ্লিট হচ্ছে। এটি আপডেট এবং আপগ্রেড হতে হতে চলুন আমরা আমাদের ককপিট প্রজেক্টটি সম্বন্ধে জেনে নিই। সো এর জন্য আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করব এবং আমরা গুগলে গিয়ে সার্চ করব ককপিট প্রজেক্ট। দেন সবার প্রথমে যে লিঙ্কটি আসবে cockpit-project.org, আমরা এই লিঙ্কে যাব। সো এই ককপিট প্রজেক্টটি হচ্ছে এমন একটি প্রজেক্ট যার মাধ্যমে আমরা ওয়েব বেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পাবো আমাদের লিনাক্স সার্ভারের, এবং পরবর্তীতে আমরা আমাদের ব্রাউজারে আমাদের উবুন্টু সার্ভার আইপি অ্যাড্রেস টাইপ করার মাধ্যমে এই ককপিটের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে এটির মাধ্যমে আমরা আমাদের লিনাক্স সার্ভারকে ম্যানেজ করতে পারবো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সকল কাজগুলো করতে পারবো আমাদের ব্রাউজার থেকে। সো এখন চলুন দেখে নিই কীভাবে আমরা এই ককপিটটি ইনস্টল করতে পারি আমাদের উবুন্টু সার্ভারে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল বলে একটি লিঙ্ক রয়েছে, আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড ক্লায়েন্ট ব্রাউজার। সো এই সকল ব্রাউজারে এই ককপিট ওয়েব ইন্টারফেসটি খুব ভালোভাবে কাজ করে, এটি এখানে বোঝানো হয়েছে। এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এই সকল লিনাক্স সার্ভারে এই ককপিট ওয়েব ইন্টারফেসটি কাজ করে। সো আমরা যেহেতু আমাদের মিনি কম্পিউটারে উবুন্টু সার্ভার ইনস্টল করেছি, এর জন্য আমরা উবুন্টু সেকশনের এই ভিউ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে দুটি কমান্ড দেওয়া রয়েছে। এই দুটি কমান্ডই আমাদেরকে ইউজ করতে হবে আমাদের এই উবুন্টু সার্ভার টার্মিনালে এই ককপিট ওয়েব বেস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি ইনস্টল করার জন্য। সো আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাব এবং সবার প্রথমে আমরা এই প্রথম কমান্ডটি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এই কমান্ডটি এখানে পেস্ট করে দিব, দেন এন্টার প্রেস করব। দেন এটি করার পর আমরা এগেন আমাদের ব্রাউজারে ফিরে যাব এবং এখান থেকে আমরা এই কমান্ডটি কপি করে নিব। এটির মাধ্যমে এই ককপিট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটি আমাদের উবুন্টু সার্ভারে ইনস্টল হয়ে যাবে। সো আমরা এই কমান্ডটি এখানে পেস্ট করে এন্টার প্রেস করলাম। সো এটি ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি কমপ্লিটলি ইনস্টল হয়ে যাচ্ছে আমাদের উবুন্টু সার্ভারে। এটি কমপ্লিট হতে 10 থেকে 15 মিনিট সময় নিতে পারে, সো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। ততক্ষণে আপনারা আপনাদের উবুন্টু সার্ভারের সাথে আর কোনো কাজ করবেন না, এটি কমপ্লিটলি এভাবে রেখে দিবেন। ওকে, সো এই ককপিট সার্ভার অ্যাডমিন প্যানেলটি ইনস্টল হয়ে গেছে আমাদের উবুন্টু সার্ভারে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে এই ককপিট সার্ভিসটি এনেবল করতে হবে অথবা স্টার্ট করতে হবে। সো এর জন্য এগেন আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং স্ক্রল করে একটু নিচের দিকে যাব, তাহলে দেখবেন এখানে এরকম একটি কমান্ড পাবেন, sudo systemctl enable now cockpit.socket। সো আপনারা এই কমান্ডটি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর জাস্ট আপনারা নর্মালি এই কমান্ডটি আপনাদের টার্মিনালে পেস্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের এই ককপিট সার্ভিসটি এনেবল হয়ে যাবে। ওকে, সো আমাদের এই ককপিট সার্ভিসটি এনেবল হয়ে গেছে। এখন আমরা যেটি করব, আমরা আমাদের ব্রাউজারে ফিরে যাব। এখন আমি যদি আমার সেই উবুন্টু সার্ভার আইপি অ্যাড্রেস এখানে টাইপ করি, লেটস সে 192.168.0.200 এবং এখানে একটি ক্লোন দিয়ে পোর্ট নাম্বার দিই 9090, দেন এন্টার প্রেস করি। দেন আপনাদের সামনে এরকম একটি এরর আসবে, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। এখান থেকে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন এবং প্রসিড টু আনসেভ এই অপশনে অথবা এই লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে ককপিটের এইরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা চাইলে আপনাদের লিনাক্স সার্ভারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের উবুন্টু সার্ভারে ম্যানেজ করার সকল অপশনগুলো দেখতে পারবেন। সো এখানে আমি আমার ইউজার নেমটি টাইপ করে দিচ্ছি mehedishakeel এবং আমার উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি টাইপ করে দিব, দেন লগ ইনে ক্লিক করব।
ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ককপিট ওয়েব অ্যাডমিন প্যানেলে চলে আসছি এবং বাই ডিফল্ট এটিতে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস নেই। সো এর জন্য আমাদেরকে টার্ন অন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস এখানে ক্লিক করতে হবে। দেন আমাদের কাছে এগেন আমাদের উবুন্টু সার্ভারের পাসওয়ার্ডটি চাইবে, আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব, দেন অথেন্টিকেটে ক্লিক করব। সো আমাদের এই ককপিটকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দেওয়ার পর এখন আমরা চাইলে এই ওয়েব অ্যাডমিন প্যানেল থেকে আমাদের উবুন্টু সার্ভারের সকল কাজগুলো করতে পারবো এবং সেগুলোকে ম্যানেজ করতে পারবো। সো আপনারা যদি এই ওভারভিউ ড্যাশবোর্ডে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে হেলথ শো করছে। আপনারা ইউসেজটা দেখতে পারবেন যে আপনাদের সার্ভারের সিপিইউটি কতখানি ইউজ হচ্ছে, মেমোরি কতটি ইউজ হচ্ছে। এখান থেকে আপনার ভিউ মেট্রিক অ্যান্ড হিস্টোরিটি দেখতে পারবেন এবং সিস্টেম ইনফরমেশনে আপনাদের মেশিন আইডি এবং কতক্ষণ ধরে এটি অন রয়েছে, আপনার সার্ভারটি অন রয়েছে, এগুলো দেখতে পারবেন। এছাড়া আপনার বিভিন্ন হার্ডওয়্যার ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের সেই কম্পিউটার বিভিন্ন হার্ডওয়্যার ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। এরকম আপনারা বিভিন্ন প্রকার অপশন পাবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে কনফিগারেশনে আপনারা দেখাচ্ছে, আপনারা চাইলে আপনাদের হোস্ট নেমটি ওখান থেকে চেঞ্জ করতে পারেন। এভাবে করে আপনারা ডোমেন একটি ইনস্টল করতে পারেন, শো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সিকুয়েন্সিয়াল কি জেনারেট করতে পারেন। এরকম বিভিন্ন প্রকার অপশনগুলো পাবেন। সো এখান থেকে যদি আমি লগসে ক্লিয়ার করি তাহলে এই উবুন্টু সার্ভার যতগুলো লগ রয়েছে, লগ ফাইলগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। স্টোরেজে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের উবুন্টু সার্ভারে কতটি স্টোরেজ অ্যাড রয়েছে। আপনারা চাইলে যদি নতুন কোনো স্টোরেজ অ্যাড করতে চান সেটিও এখান থেকে করতে পারবেন। আমি যদি এই আইকনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমাকে নতুন রেট ক্রিয়েট করার অপশন দিচ্ছে, নিউ এফএস মাউন্ট ক্রিয়েট করার অপশন দিচ্ছে। এরকম নেটওয়ার্কিং সেকশনে গেলে আপনি নেটওয়ার্কিং রিলেটেড কাজগুলো করতে পারবেন। এরপরে আমরা যদি অ্যাকাউন্ট সেকশনে যাই, অ্যাকাউন্ট সেকশন থেকে আপনি যদি চান আপনাদের উবুন্টু সার্ভারে নতুন একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা অন্য কাউকে অ্যাক্সেস দিবেন, সেক্ষেত্রে আপনি একটি এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার মাধ্যমে একটি নতুন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার উবুন্টু সার্ভারে। এছাড়া এখানে সার্ভিস সেকশন রয়েছে, এখানে আপনি বিভিন্ন প্রকার সার্ভিস এবং সিস্টেমের ইউজারের অপশনগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন যে কোন ইউজার এগেনস্টে কোন কোন সার্ভিস রান করছে। এই সকল অপশনগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে রয়েছে টুল সেকশন। টুল সেকশনে আপনারা যদি অ্যাপ্লিকেশন সেকশনে যান তাহলে দেখবেন এই ককপিটের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আপনারা চাইলে এখানে ককপিটের মাধ্যমে ইনস্টল করতে পারেন। এবং এরপর রয়েছে সফটওয়্যার আপডেট, এর মাধ্যমে আপনারা এই ককপিটের প্যাকেজগুলোকে আপগ্রেড করতে পারবেন। এবং সর্বশেষে রয়েছে টার্মিনাল। সো আমরা যেহেতু এই কমান্ড প্রম্পট দিয়ে যে টার্মিনালে কাজ করলাম, আপনাদের কোনো কারণে যদি এই টার্মিনালের এগেন প্রয়োজন হয় আপনাদেরকে বারবার এসএসএইচ অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই। আপনার সরাসরি এই ব্রাউজার উইন্ডোর এই টার্মিনাল থেকেই আপনার উবুন্টু সার্ভারে যে কোনো লিনাক্সের কমান্ড টাইপ করতে পারবেন অথবা এক্সিকিউট করতে পারবেন। সো এরকম বিভিন্ন অপশন রয়েছে। এর পাশাপাশি চাইলে এই ককপিট দিয়ে আপনারা আর বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। আমি যদি অ্যাপ্লিকেশন সেকশনে ক্লিক করি তাহলে দেখবেন বাই ডিফল্ট এখানে নেটওয়ার্কিং এবং স্টোরেজ এই দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে। আমি যদি নতুন একটি ট্যাব নিয়ে এখানে টাইপ করি ককপিট project.org অথবা ককপিট প্রজেক্ট অ্যাপ্লিকেশন, দেন এখান থেকে যদি অ্যাপ্লিকেশন সেকশনে যাই তাহলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ডেভেলপ করা রয়েছে এই ককপিট প্রজেক্টের জন্য। বাই ডিফল্ট স্টোরেজ এবং নেটওয়ার্ক এই দুটি অপশন আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে। এর পাশাপাশি চাইলে আপনারা চাইলে সফটওয়্যার আপডেট ওএস3 ভার্চুয়াল মেশিন যদি আপনারা রান করতে চান এই ককপিটে, এই ভার্চুয়াল মেশিনও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এই প্যাকেজের মাধ্যমে। আপনারা যদি কোনো ডকার কন্টেনার রান করতে চান আপনাদের সার্ভারে সেটিও করতে পারবেন এটির মাধ্যমে। এরকম আর বিভিন্ন প্রকার প্যাকেজ রয়েছে। কিছু কিছু প্যাকেজ অথবা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ককপিট প্রজেক্ট দ্বারা তৈরি, কিছু কিছু আবার থার্ড পার্টি দ্বারা তৈরি রয়েছে, যেমন জিএফএস ম্যানেজার, ফাইল শেয়ারিং। আপনারা যদি চান এটিকে অ্যাজ এ ন্যাস কনভার্ট করবেন সেটিও করতে পারবেন এই ফাইল শেয়ারিং এই প্রজেক্টের মাধ্যমে। এই ককপিট প্রজেক্টের অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন। আপনারা এখানে রিলোড করবেন, রিলোড করার পর কিছুক্ষণ পর এটি রিলোড নেবে, রিলোড নেওয়ার পর আপনাদেরকে এখানে যতগুলো প্যাকেজগুলো রয়েছে প্যাকেজগুলো আপনাকে এখানে শো করবে। অথবা কোনো কোনো প্যাকেজ যদি আপনাদেরকে নিজে থেকে ইনস্টল করতে হয় সেক্ষেত্রে আপনারা কমান্ডের মাধ্যমে সকল প্যাকেজগুলোকে ইনস্টল করতে পারবেন। তো এখন অ্যাজুম করে আমি এখান থেকে এই পডম্যান এর কন্টেনার অপশনগুলো অ্যাড করব, সেখান থেকে আমি ককপিট পডম্যান এটি কপি করে নিতে পারি। দেন আমরা যদি এখন আমাদের টার্মিনাল উইন্ডোতে চলে যাই, দেন আগের কমান্ডটি টাইপ করে এখানে যা ককপিটের জায়গায় আমরা লিখব ককপিট পডম্যান, এটি লেখার পর ইন্টারপ্রেস করি তাহলে কিছুক্ষণের মধ্যে এই ককপিট পডম্যান যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অথবা যে প্যাকেজটি রয়েছে এটি আমাদের ককপিটে অ্যাড হয়ে যাবে। সো এইভাবে চাইলে আপনার বিভিন্ন প্রকার প্রজেক্টগুলো অথবা অ্যাপ্লিকেশনগুলো আপনাদের এই ককপিটে অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা এটি ছিল আজকে ভিডিও টপিক, যেটির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের লিনাক্স সার্ভারের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলোকে অথবা বিভিন্ন প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলোকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে এই ব্রাউজার দিয়ে অথবা ব্রাউজার ইউজ করে করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব টেস্টিং, বাগওয়ান্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।